আমরা জানি হচ্ছে যে মূলা অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এবং আমাদের দেশে মূলাটা হচ্ছে যে একটা মূল জাতীয় সবজি হিসেবে আমরা খাই। তবে মূলার একটা সুবিধা হলো যে এটা পাতা এবং মূল রূপান্তরিত যে মূল দুটি খাওয়া হয়। মূলাতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, ভিটামিনস এবং মিনারেল থাকে। এর মধ্যে ভিটামিন সি থাকে এবং অন্যান্য মিনারেলও থাকে। তো আমরা যে মূলাটা নিয়ে কাজ করতেছি মূলত এটা হচ্ছে যে রঙিন কালারের, বিশেষ করে এখানে আমাদের পার্পল কালার আছে, বেগুনি আছে, লাল কালার আছে এবং সাদা লাল মিক্সার আছে। এবং এই মূলাগুলো বিশেষ করে আমাদের দেশে, বিদেশে আর কি, আমরা যেহেতু এই জাতগুলো 8টি জাতের আর কি, গোলাকার এবং আমেরিকা এবং হচ্ছে যে ব্রিটেনে এগুলো হচ্ছে সালাদ মূলা হিসেবে, সালাদ রেডিশ হিসেবে খাওয়া হয়। এবং মূলাতে আমাদের দেশে যেটা মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মূলা হচ্ছে যে এটা মানে অনেকে পছন্দ করে না, কারণ মূলা একটা তো পাঞ্জেন্সি আছে বা ঝাঁজ আছে, সেটা তো থাকবেই, মূলার এটা একটা বৈশিষ্ট্য, একটা গুণাবলী। কিন্তু মূলা খাওয়ার পরে হচ্ছে কাঁচায় যদি খায় তাহলে একটু মুখটা গন্ধ করে। তো এই মূলার ক্ষেত্রে একটা বিশেষত্ব সেটা হলো যে এই মূলাটা খাওয়ার পরে মুখে কোনো গন্ধ করে না। আর যেহেতু এটা রঙিন মূলা, কাজে এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিশেষ করে পটাশিয়াম, মানে মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে এবং এগুলো থাকার কারণে পাশাপাশি হচ্ছে ফাইবার আছে, এবং ফাইবার থাকার কারণে আমাদের পেটের বিভিন্ন যে বিশেষ করে হজমের ক্ষেত্রে অনেক সাহায্য করে। এবং মূলাতে আরেকটা বিশেষণ হলো যে এর পাতাতে কিন্তু পুষ্টি বেশি থাকে মূলার রূপান্তরিত মানে মূলের তুলনায়। আরেকটি আমাদের মূলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে জাতগুলো নিয়ে এসেছি এইটার হচ্ছে যে বীজ উৎপাদন করা। যেহেতু আলটিমেটলি আমাদের কৃষক পর্যায়ে যেতে গেলে কিন্তু আমাদের নিজস্ব পদ্ধতিতেই বীজ উৎপাদন করতে হবে। এবং মূলা হচ্ছে একটি ব্রাসিকেসি ফ্যামিলির একটি ফসল, মূল জাতীয় ফসল। এটা হচ্ছে যে বীজ উৎপাদনের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি ফলো করতে পারি। প্রথমত হচ্ছে যে মূলাটা আমরা মানে যে গ্লোবিউলার শেপ অথবা সিলিন্ড্রিকাল যেটাই হোক আর কি, এটা আমরা মাঠেই রেখে দিব। সেখান থেকে আমরা দেখব যে এটা মানে বীজ উৎপাদন হয় কিনা। পাশাপাশি আমরা হচ্ছে যে আরেকটি পদ্ধতি আছে যেটাকে আমরা স্ট্যাকলিং তৈরি বলি বা বাংলাতে খাসি কাটা বলা হয়। আমরা 30 দিন বয়সের মূলাটাকে হারভেস্ট করব, করার পরে তারপর এর 3 ভাগের 1 ভাগ মানে 2 ভাগ রেখে মাথার দিকে 1 ভাগ তেরছা করে কেটে আমরা এটা প্লান্টিং করব। এবং পাতার যে টপ অংশ 2 ইঞ্চি রেখে আমরা হচ্ছে মাথাটা কেটে তারপর এটা আমরা লাগিয়ে দেব, এবং সেখান থেকে আমরা হচ্ছে যে পরবর্তীতে ফুল আসবে এবং সেখান থেকে বীজ হবে, সেটা একটা পদ্ধতি। আর শুরুর দিকে একটু পানি বেশি দিতে হয়, প্রতিদিন না হলেও প্রতি একদিন অন্তর অন্তর পানি দিতে হয়। এবং গাছ যখন আরেকটু বড় হয়ে যায় তখন সপ্তাহে 2 থেকে 3 বার করে ময়েশ্চার গাছের গোড়ায় একটু থাকলেই চলবে। আবার বেশি পানি যেন মানে গাছের গোড়ায় না জমে সেটা মানে খেয়াল রাখতে হবে। এই এতটুকু পরিচর্যা করলেই, এবং যেহেতু ইনসেকটিসাইডের ব্যাপারে আমরা খুব বেশি পোকামাকড় দেখিনি, 2-1টা ক্যাটারপিলার টাইপের পাতা খেকো পোকা দেখেছি। তো আর্লি স্টেজে যদি আমরা কোনো বায়োলজিক্যাল ইনসেকটিসাইড, নিম্বিসাইড টাইপের ইনসেকটিসাইড অ্যাপ্লাই করে দেই তাহলেই এটা মোটামুটি কন্ট্রোল হয়ে যায়। খুব বেশি আমরা দেখি নাই, যদি হয়ও তাহলে 2-1টা ইনসেকটিসাইড মানে আমরা যদি দিয়ে থাকি, মানে আমরা প্রতি সপ্তাহ অন্তর 1 থেকে 2 বার স্প্রে করে দিলেই আর কোনো মানে সমস্যা হবে না। তবে মনে রাখতে হবে যে ইনসেকটিসাইড স্প্রে করলে অ্যাটলিস্ট সপ্তাহখানেক এটাকে, কমপক্ষে 1 সপ্তাহ এটা পাতা বা মূলটাকে খাওয়া যাবে না। তো এতটুকুই আর কি আমরা হচ্ছে যে পরিচর্যার ক্ষেত্রে বলবো আর।